আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজ আসলাম লুবিয়া খেতে, লুবিয়া তুলতে। আপনাদেরকে দেখাই, নতুন আমাদের এটা নতুন ক্ষেত। কি পরিমাণ না, মার্শাল্লাহ, অনেক পরিমাণ লুবিয়া ধরছে। এই যে এই যে লুবিয়া, এই জাল দেওয়ার কারণ উপরে যে ছোট ছোট পাখি, বিভিন্ন প্রজাতির পাখি যে আছে, ওই পাখিগুলো আসিয়া এসব গাছ নষ্ট করে, এই জন্য জাল দেওয়ার কারণ। মার্শাল্লাহ, অনেক লুবিয়া আছে। এরেন এই যে এই যে বটবটি, মার্শাল্লাহ অনেক ভালো, ফলনও অনেক ভালো। আর একটা জিনিস দেখাই আপনাদেরকে, অনেকে এইসব আগ্রহী যে চাষবাস করবেন, কিছু কৃষি জমি আছে, তাদেরকে একটা জিনিস দেখাই। এটা আমাদের লুবিয়া ক্ষেত, এটা পুরোটাই লুবিয়া ক্ষেত। এটা যা আছে পুরোটাই লুবিয়া ক্ষেত। এর ভিতরে লুবিয়া ক্ষেতের মধ্যে আবার দেওয়া হয়েছে কি খিরা, মানে এক ফসলে বিভিন্ন সবজি চাষবাস হয় আমাদের এই জায়গা। এই সিরিয়ালে আপনার খিরা, এই যে খিরা এখনো ধরে নাই, ফুল আসছে। খিরা ধরবে আর কিছুদিন পর। আরেকটা গাছ আছে, এই যে খিরা। আমাদের সাইড দিয়ে আবার লাউ গাছ আছে, এই যে লাউ গাছ। মার্শাল্লাহ, লাউ গাছও অনেক ভালো হয়েছে। এই যে লাউ হয়েছে অলরেডি কিছু কিছু গাছে। এই যে এটা আমাদের পুরোটাই লুবিয়া ক্ষেত। এই লুবিয়া ক্ষেতের মধ্যে আমরা চেষ্টা করি যে এক ক্ষেতের ভিতরে জানি বিভিন্ন ধরনের সবজি হয়, আমরা জানি প্রতিদিন সবজি তুলতে পারি। এই জন্য আমাদের এইভাবে সবজি চাষ করা। যেরকম লুবিয়া ক্ষেতের মধ্যে লুবিয়া আছে, লাউ আছে, খিরা আছে, মানে এক ফসলে আমাদের 2-3 আইটেম আর কি থাকে সবসময়। দেন মার্শাল্লাহ, লাউ অনেক ভালো। এটা আমাদের দেশি লাউ। এই যে লাউ মার্শাল্লাহ অনেক পরিমাণ ধরে। এই যে এই যে এই যে কিছুদিন আগে কাটা হয়েছে লাউ, 2 দিন বা 1 দিন আগে লাউ কাটা হয়েছে। এই যে লাউয়ের পরিমাণটা কম। এই যে লাউ অনেক পরিমাণ। এইভাবে আপনারাও চাষবাস করার চিন্তা ভাবনা করবেন বা করবেন, তাহলে লাভ থাকবে। আমাদের এখন তো অনেক পরিমাণ রোদ বা গরম, এখন তো আপনার সবজির সিজন না, সবজির সিজন শীতের সময়, ওই সময়টা আরও বেশি সবজি চাষবাস হয়। এখন একেবারে কম, তারপরেও মার্শাল্লাহ পরিমাণটা অনেক বেশি। আর পরিচর্যা ঠিক মতো করলে ফল অবশ্যই আসবে। আপনি শ্রম দেবেন, পরিশ্রম দেবেন, আপনি ওটা কোনো সময় বিধা যাবে না। সবসময় একটা জিনিস নিয়ে লাগিয়ে থাকবেন, এরকম একটা না একটা রেজাল্ট পাবেন। এই যে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।